ঝাল করে খুবই তৃপ্তি করে আলহামদুলিল্লাহ ধুন্দুলের এই সিম্পল তরকারি দিয়ে 1 প্লেট ভাত খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 3টা ধুন্দুল নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে হচ্ছে ধুন্দুলের চুকলাটা ফেলে দিয়ে তারপর খুব ভালোভাবে ধুন্দুলগুলো ধুয়ে নেব। আর ধুন্দুল কিন্তু কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হয়, এতে করে কিন্তু ধুন্দুলে খুব বেশি পানি হয় না। তো আমি হচ্ছে সব কিছু খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর ধুন্দুল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এরকম গোল গোল করে কেটে নেব। তো একটুখানি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেরছা করে গোল করে কেটে নিচ্ছি। এখন হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, আবার দেখা যাচ্ছে গরমও পড়ছে। তো এই গরমে কিছুই দিয়ে যখন খেতে ভালো লাগে না, তখন কিন্তু ধুন্দুল দিয়ে এই সিম্পল তরকারিটা রান্না করে নিতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি চুলায় একটা প্যানে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে সামান্য একটু গোটা জিরা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। তো 10 সেকেন্ড মতো ফোড়ন দিয়ে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, তার সাথে দিয়েছি হচ্ছে 3-4টা কাঁচামরিচ ফালি। তো এখন হচ্ছে সব কিছু একটু ভেজে নরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে বেশ কয়েকটা চিংড়ি মাছ। তো আমি আমার প্রয়োজন মতো কতগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ মরিচের সাথে চিংড়ি মাছ 5-6 মিনিট ভেজে নিব। এতে করে চিংড়ি মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি তো এভাবে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে রান্নাটা করি। দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন আর জিরা বাটা। তো জিরা আর রসুনটা আমি একটু শিলপাটায় বেটে নিয়েছি, এতে করে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর সব কিছু খুব ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নেব, সাথে সামান্য একটু পানি দিয়ে আরও একটু কষিয়ে নেব। তো এভাবে কিন্তু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলে মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে, আর মশলার কিন্তু কোনো প্রকার কাঁচা গন্ধও থাকবে না। তো 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো সেই যে আগে থেকে কেটে রাখা ধুন্দুল। তো ধুন্দুল দিয়ে তারপর হচ্ছে 2-3 মিনিট একটুখানি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। ধুন্দুলের এই রান্নাটা যত সিম্পলভাবে করা যায় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। প্রচণ্ড এই গরমে আপনি যত হালকা পাতলা তরকারি খাবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ধুন্দুলের এই রান্নাটা করতে কিন্তু পানির একেবারেই দরকার হয় না। দেখতেই পাচ্ছেন আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে কিন্তু বেশ খানিকটা পানি উঠেছে। তো এখন চুলার আঁচ মিডিয়াম রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো প্রায় 6-7 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু বেশ খানিকটা হয়ে আসছে। ধুন্দুলটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেই, শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই এই রান্নাটা করে নিয়েছি। তো নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে আরও একটুখানি ধনেপাতা কুচি। আপনি চাইলে কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন। তো ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিট রান্না করে তারপর কিন্তু নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি, চিংড়ি মাছ এত মজার একটা মাছ, এটা আপনি যে কোনো সবজির সাথে রান্না করলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই যে ধুন্দুল, তারপর লাউ, কুমড়ো, এই জাতীয় খাবারে কিন্তু আমি মশলা একটু কম দেওয়ার চেষ্টা করি, এতে কিন্তু আমার কাছে টেস্টটা অনেক বেশি লাগে। তো আপনিও চাইলে কিন্তু এভাবে এই রান্নাটা করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।